আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, আপনারা আবির দেবেন, কিন্তু প্রথমে ভগবানের চরণে আবির দেবেন, তারপর আপনি সেই চরণের আবির প্রত্যেকের মাথায় দেবেন, তার আগে দেবেন না। কি বললাম? আবির প্রথমে ভগবানের চরণে দিতে হয়, তারপর অন্যান্য ভক্তের মস্তকে দিতে হয়। ও মায়েরা, হোলি পূর্ণিমা, আপনারা হোলি পূর্ণিমা জানেন তো? হোলিকা কেন হলো না? ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল জোরে বলুন তো? হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভক্ত ছিল, বাবা কিন্তু খুব বদমাইশ লোক ছিল, সে কিন্তু ভগবানকে ভজনা করতো না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন দেখলো ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে, তখন ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কদিন রেখেছিল? 7 দিন। ভক্ত প্রহ্লাদ যখন বেঁচে গেল, ভক্ত প্রহ্লাদের বাবা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তুই বাঁচলি কি করে? বাবা, তুমি যে পাথরটা আমার বুকে বেঁধেছিলে না, ওই পাথরটা সুলের মতো লাগছিল, হালকা, কিচ্ছু হয়নি। ভক্ত প্রহ্লাদকে একটা বাড়িতে ঢুকিয়ে দিল, তার মধ্যে বিষধর সাপ ঢুকিয়ে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে লাগলো। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো? কয়াধুকে একটা বিষের নাড়ু দিল, বলছে তুমি নিজের হাতে তোমার ছেলেকে বিষের নাড়ু খাইয়ে দাও। কয়াধু কেঁদে কেঁদে বলেছিল, ভক্ত প্রহ্লাদ, তুই তো প্রহ্লাদ মহারাজ, তুই তো ভগবানের ভক্ত, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু তুলে দেবো, এ কিরকম? লোকে আমায় কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, মা বলবে না। আমি যখন তুলে দিচ্ছি তখন তুই ভগবানের কাছে প্রার্থনা কর, এই বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায় বাবা, বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায়। ভগবানের কৃপাতে, ভগবানের নামে বিষের নাড়ু অমৃত হয়ে গেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে নিন, এইবার শেষ উপায় কি করলেন না? ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য আগুনে নিক্ষেপ করবে। কিন্তু মায়েরা, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, দাদা ভাইরা শোন রাখুন, তার নাম হোলিকা। এই হোলিকা অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিল, ধ্যান করেছিল। অগ্নিদেব বলেছিল, হোলিকা, তোমাকে আশীর্বাদ দিলাম, কি তুমি আগুনে ঢুকলে কোনোদিন পুড়বে না। ওই জন্য হোলিকা আগুনে ঢুকলে পড়ে না। আমি কি বললাম? ভক্ত প্রহ্লাদের পিসির নাম কি মায়েরা? হোলিকা। ওই হোলিকা অগ্নিদেবের কাছে আশীর্বাদ পেয়েছিল, আগুনে ঢুকলে সে কোনোদিন পুড়বে না। এই জন্য হোলিকা কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকলো, আর ভক্ত প্রহ্লাদ বেরিয়ে গেল জীবন্ত, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি শিখলেন? সারা জীবন যদি ভক্তি করলেন, সারা জীবন বৈষ্ণবের যদি ভগবানের ভজন করলেন, একদিন যদি বৈষ্ণবের কাছে অপরাধ করলেন, সব পাপ পুণ্য তোমার পাপে পরিণত হয়ে গেল। এই যে কীর্তন গানটা হচ্ছে, কিছু মনে করবেন না, দোল পূর্ণিমা উপলক্ষে হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। এটা হচ্ছে পঞ্চম দোল। একজন হাত তুলে বলুন তো, আপনি কি আবির মেখেছিলেন দোল পূর্ণিমার দিনে? কারা কারা মেখেছিলেন? হাত তুলুন, হাত তুলুন, কারা কারা মেখেছিলেন? বেশ বেশ। আচ্ছা, রং খেলেছিলেন? কারা কারা হাত তুলুন, রং খেলেছিলেন? আচ্ছা, কাদা মেখেছিলেন? কারা কারা কাদা ছোড়াছুড়ি করেছিলেন? আমাদের তো দেখবেন রং খেলা যত না হয় তার চাইতে কাদা ছোড়াছুড়ি বেশি হয়, হয় না? যেটা বলুন, এইদিকে তাকান। কাদা ছোড়াছুড়ি যারা করে তারা নোংরামি করে। এইদিকে তাকাবেন। আবির খেলা হয় কেন দোল পূর্ণিমার দিনে? আপনাদের ছোট্ট ভজনের দ্বারা বোঝাবো, একটু মন দিয়ে শুনবেন। আবির কেন খেলা হয়? যশোমতী কৃষ্ণকে বলেছে, কৃষ্ণ যশোমতী মাকে বলেছিল, মা, রাধা দেখতে সাদা, আমি কেন কালো? আমি কৃষ্ণ কালো, রাধা কেন সাদা? ও রংটা পরিষ্কার, আমি কেন কালো? তখন যশোমতী চালাকি করে বলেছিল, এক কাজ কর না, আজকে পূর্ণিমার দিন, আজকে তুই আবির নিয়ে গিয়ে রাধার মুখে গোটা গায়ে ছড়িয়ে দে, আর তুইও মেখে নে, তোর রংটা রাধার রংটা একই রকম হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, যশোমতী কি বলেছিল? আজকে দোল পূর্ণিমার দিন, এক কাজ কর, তুই কি করবি? আজকে রাধার গায়ে আবির ছড়িয়ে দিবি, রাধার মুখে আবির ছড়িয়ে দিবি, তুইও মেখে নিবি, রাধার রং আর তোর রং একই রকম হয়ে যাবে। এই জন্যে মায়েরা সবাই লক্ষ্য করুন, দোল পূর্ণিমার দিনে কৃষ্ণ রাধাকে আবির মাখিয়ে দিয়েছিল, আর কৃষ্ণ রাধাকে দিয়েছিল, রাধা কৃষ্ণকে দিয়েছিল। আপনারা যেটা জানেন না সেটা জানিয়ে দিয়ে যায়। বিশেষ করে বাবারা অনেকে জানতে পারেন, বইপত্র পড়েন, আমি মায়েদের জন্য বলে যাই, মায়েরা বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পাবেন না। দাদা ভাইরা যারা বাইরে থেকে শুনতে এসছেন তারা শুনে নিন, শাস্ত্র বলল বাড়িতে একটি নারায়ণ শিলা রাখবেন, দুটো রাখতে পারবেন না। বাড়িতে শিবলিঙ্গ একটার বেশি দুটো রাখতে পারবেন না। শিবলিঙ্গ যদি কোনো বাড়িতে একটার বেশি দুটো রেখেছেন, অমঙ্গল ডেকে এনেছেন। শিবলিঙ্গ কি রাখবেন, কালো না সাদা? শিবলিঙ্গ রাখবেন আপনারা কালো। সেই কালো শিবলিঙ্গে দুধ জল আপনারা ঢালতে পারেন, খুব মাথায় রাখবেন। শিবলিঙ্গে বেলপাতা দেন আপনারা, কিন্তু বেলপাতা সোমবার দিন দেন, আপনারা সবাই জানেন, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই, এটাও জেনে রাখুন। আগের দিন তুলবেন, 2-4 দিন আগে কি তুলবেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই আপনাদের, আপনারা বাড়িতে শঙ্খ রাখবেন, শঙ্খ, দুটো শঙ্খ রাখবেন।
একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ, যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। বাদ্যশঙ্খ মানে কি মা? যে শাঁখটা আপনি বাজান ওটা আপনি রাখবেন। আর জলশঙ্খ কোনটা বাবা? জল ভরে, শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করা হয়, মানে অভিষেক করা হয়, সেই শঙ্খটা আপনি রাখবেন। 3 নম্বর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন, প্রদীপ দেন তো মন্দিরে, কিন্তু প্রদীপ যারা সোজা দিচ্ছেন তারা ভুল করছেন। প্রদীপ দিতে হয় ডান দিকে নইলে বাঁ দিকে। কোন দিকে বললাম মা? প্রদীপ দিতে হয় ডান দিকে কিংবা বাঁ দিকে, প্রদীপ সোজা দিতে নাই। বলছে ঘিয়ের প্রদীপ দিতে হয় ভগবানের ডান দিকে, দেবদেবীর ডান দিকে, আর তেল বা তিলের প্রদীপ দিতে হয় ভগবানের বাঁ দিকে। এত এত সংসারে আপনারা ভগবানকে ভজন করছেন, এগুলো আপনাদের জেনে যান। প্রদীপ কিন্তু ভগবানের সোজাসুজি দেবেন না। তিল বা তেলের প্রদীপ কোন দিকে দেবেন? ভগবানের বাঁ দিকে। আর আপনি ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে। এবার বলে যায়, যে যেখানে বসে আছেন, প্রদীপটা যে আপনি রাখবেন সানের উপরে রাখবেন না, পাটার উপরে রাখবেন না। প্রদীপের নিচে কিছু জিনিস দিতে হয়। কি কি দিতে হয় মায়েরা? প্রদীপের নিচে আপনি ধান দিতে পারেন, প্রদীপের নিচে আপনি চাল দিতে পারেন, প্রদীপের নিচে আপনি গম দিতে পারেন। কিন্তু প্রদীপের নিচে যদি তাও না পান, কিছু ফুল দেবেন, তারপরে প্রদীপটা চাপাবেন। এমনি শুধু শুধু প্রদীপ চাপাতে নাই, কিন্তু এগুলো খুব মাথায় রাখতে হয়, তবে আপনি সংসারে মঙ্গল ডেকে আনছেন। আর কতগুলো দামি কথা আপনাদের বলে যায়। স্মৃতিশাস্ত্র কি বলল? স্মৃতিশাস্ত্র বলল যে যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন শাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মাথা করবেন কিংবা পূর্ব দিকে মাথা করবেন। মাথা করবেন না কোন দিকে? পশ্চিম দিকে আর উত্তর দিকে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু উত্তর দিকে মাথা করব না কেন? আপনারা জেনে নিন, হিন্দু সমাজের কেউ যদি মারা যায় তার মাথাটা কোন দিকে মুখ করে রাখে? জোরে বলুন। উত্তর দিকে মুখ করে রাখে। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে জেনে নেবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তার মধ্যে দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। দক্ষিণ দিকটা কিসের দুয়ার বললাম? যমের দুয়ার। ওই দক্ষিণ দিকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আছে। ওই জন্য দক্ষিণ দিকে পা করে কোনোদিন শোবেন না। যদি কেউ দক্ষিণ দিকে পা করে শোয় তবে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। ওই জন্য যখনই বাড়িতে ছপ্পর খাট রাখবেন, তক্তা রাখবেন, বিছানা পাতবেন, মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন পা না হয়। দক্ষিণ দিকটাকে মাথায় রাখবেন, কেন? পূর্বপুরুষকে সম্মান দেওয়া হয়। উত্তর দিকে মাথা করবেন না কেন? আগেই বলে দিলাম। পূর্ব দিকে মাথা করলে আপনার মাথা শান্তি থাকে, কিন্তু পশ্চিম দিকে মাথা করলে দুশ্চিন্তা, ঝড় ঝঞ্ঝা মাথার মধ্যে বয়ে যায়। শাস্ত্র বলছে আপনি বাড়িতে যখন খাবার খেতে বলবেন, স্মৃতিশাস্ত্র বলল বাড়িতে যখন খাবার খেতে বসবেন তখন পশ্চিম দিকে মুখ করে খাবার খাবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খাবেন না কেন? সবাই শুনে রাখুন, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না কেন? একটাই কারণ। কি কারণ? না, দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে আপনি 1 মাস খেয়ে দেখুন, 2 মাস খেয়ে দেখুন, যত রোগ আছে সব শরীরে আপনার ঢুকবে। যদি কেউ প্রমাণ করতে চান, চ্যালেঞ্জ করতে চান, স্মৃতিশাস্ত্র বলছে আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনি বেশি দিন নয় 1.5 থেকে 2 মাস মুখ করে খান, দেখুন আপনার শরীরে 1000 রোগ বাসা বাঁধবে। আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলল। এইবার সবাই লক্ষ্য করুন, দক্ষিণ দিকে পেছন করে পায়খানা যেতে নেই, ল্যাট্রিন। কেন? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষরা আছে, তাকে অপমান করা হয়। আপনারা লক্ষ্য করবেন, যখন খাবার খাবেন, বাড়িতে খাবার খাবেন, তখন দক্ষিণ দিকে মুখ করে খাবেন না। কিন্তু আপনি ভোজবাড়ি গেলেন, বাইরে গেলেন, তখন দক্ষিণ দিকে মুখ করলেন, অসুবিধা নেই। কিন্তু বাড়িতে কিন্তু কোনোদিন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। খাবার খাবার সময় ডান হাতে খাবার খেতে হয়। অনেকে ডান হাতেও খায়, বাঁ হাতেও খায়। না না, বাঁ হাত ডান হাত দুটোতেই মুড়ি চিবোচ্ছে আর কি, তাহলে দেখবেন হনুমানের মতো খাওয়া হয়। ওই জন্য এটা হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতা। সভ্যতা কিছু করতে হবে আমাদের সংসারে, যেগুলো করলে লাভ হয়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা অনেকে সেজে এসেছেন, আপনার তিলক নিয়েছেন, অনেকে নেন নাই। মায়েরা কিন্তু আপনার সেজে এসছেন, আপনাদের একটা কথা বলে যাই, অনেকে তিলক নিয়েছেন, ওকে তিলক নিতে পারছেন না। তিলক নিলে আমাদের লজ্জা লাগে হিন্দু সমাজে, কিন্তু বহু ভক্ত দেখুন তিলক মালা নিয়েছে। আপনাদেরকে বলবো, যদি কেউ তিলক নিতে না পারেন তাহলে আমার দিকে তাকান। আপনার হাতে একটু জল নেবেন, এই আঙ্গুলে করে একটু তিলক নিয়ে নেবেন, জল তিলক করে নেবেন।
হিন্দু শাস্ত্র বলছে যদি আপনি আমাদের মতো তিলক না করতে পারছেন, লোকে যদি আপনাকে দেখে ঠাট্টা করে, আপনি কি করবেন, হাতের মধ্যে একটু জল নেবেন, জল নিয়ে আপনি জল তিলক করে নেবেন। যদি আপনারা জল তিলক করতে পারেন তবে আপনাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এই যে সবার কাছে নিবেদন, জল তিলক কাল থেকে করবেন। কি বললাম আপনাদেরকে, হাতে একটু জল নেবেন, জল নিয়ে আঙ্গুলে করে তিলক যেমন আমরা করছি ওরকম তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে যাবে। যদি তাও না পারেন তাহলে তুলসী মন্দিরে যে আপনি জলটা ঢালছেন, তুলসী মন্দিরের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই কাঁচা মাটিটা এই আঙুলটা করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে একবার ঠেকিয়ে নিন, এক ফোঁটা, আপনার তিলক করা হবে। এবার প্রশ্ন করবেন, এদিকে আপনি এই আঙুলে নেবেন কেন, আমার দিকে তাকান, এই আঙুলে কেন নেবেন ফোঁটাটা? এই আঙুলটা ভগবানের আঙুল। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি বাবা? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। ভালো করে শুনবেন, এটার নাম কি বললাম? বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। আচ্ছা, এই আঙুলটা করে নিতে বললাম কেন বলুন তো? অনামিকা মানে ভগবানের আঙুল, নাম নেই তা নয়, ভগবান বিষ্ণুর আঙুল। মায়ের একটা তুলসী পত্র দেবেন, তাও এই আঙুলে দেবেন। একটি বাতাসা দেবেন, তাও এই আঙুলে দেবেন। আপনার যা শুভ কাজ করবেন সব কিন্তু এই আঙুলে করতে হবে। এটা ভগবানের আঙুল, খুব মাথায় রাখতে হবে। তাছাড়া দেখবেন যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরুমন্ত্র যারা যারা নিয়েছেন তারা দেখবেন গুরুমন্ত্র ভজন করতে গেলে এই আঙুল থেকে ভজন করতে হয় না। জোরে বলুন হানা না। গুরুমন্ত্র ভজন করতে গেলে কোন আঙুলে ভজন করতে হয়? সব সময় এই আঙুল থেকে ভজন করতে হয়। এই জন্য এই আঙুলটা খুব দামি আঙুল, মায়েরা মাথায় রাখবেন। এবার আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, সংসারে কিছু কর্ম করলে ভগবানকে পাওয়া যায়। দাদা ভাইয়েরা শুনে রাখুন, মায়েরা শুনে রাখুন, ভগবানের পায়ে আপনারা তুলসী পত্র দেন? কারা কারা দেন হাত তুলুন তো। যারা যারা দেন, বাহ। ভক্ত মানুষ অনেকে সামনে বসে আছেন, অনেকে কীর্তন শুনছেন লুঙ্গি পরে, কিন্তু যারা লুঙ্গি পরে কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, হরিবাসরে কোনোদিন লুঙ্গি পরে আসবেন না। হরিবাসরে যখন আসবেন ধুতি পরে আসবেন, প্যান্ট শার্ট পরে আসবেন। সনাতন ধর্মের মানুষ কোনোদিন হরিবাসরে লুঙ্গি পরে না। লুঙ্গি পরলেই কিন্তু ভগবানকে অপমান করা হয়। এই জন্য হরিবাসরে প্যান্ট শার্ট পরবেন, লুঙ্গি পরবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী পাতা ভগবানকে দেন, কিন্তু কটা দেবেন? তুলসী পাতা ভগবানের চরণে 3টে দিতে হয়। এদিকে মায়েরা, 3টে। প্রশ্ন করবেন দুটো পা 3টে দেবো কেন? জেনে নিন, ভগবানের 3টে পা। 3টে পা কি করে বাবা? যখন দেখবেন বামন অবতার ধারণ করেছিল ভগবান, তখন নাভিমূল থেকে একটা পা সৃষ্টি করে নাই? সবাই লক্ষ্য করবেন, যারা বৈষ্ণব মানুষ ভক্ত তারা জানেন। তাহলে ভগবানের 3টে পা, আর ডান পায়ে একটা তুলসী পত্র দেবেন, বাঁয়ে পায়ে একটা তুলসী দেবেন, মাঝখানে একটা তুলসী পত্র দেবেন। এইবার আপনাদের জানতে হবে, তুলসী পাতাটা যে দেবো, এই পিচ্ছিল দিকটা গোবিন্দের পায়ে দেবো না খসখসে দিকটা গোবিন্দের পায়ে দেবো? বলুন তো কোন দিকটা দেবেন? ঠিক পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন? ভগবানের পায়ে দেবেন পিচ্ছিল দিকটা। তুলসী পাতার যে প্লেন পিচ্ছিল দিকটা, ওটা ভগবানের পায়ে দিতে হয়, খসখসে দিকটা দিতে নেই। কেন বলুন তো? তাহলে গোবিন্দের অঙ্গে কষ্ট পায়। তুলসী মন্দির আপনারা বাড়িতে বাড়িতে করেছেন, প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের বাড়িতে একটা করে তুলসী মন্দির থাকবে। তুলসী মন্দিরটা যেন বাড়ির ঈশান কোণে হয়, চেষ্টা করবেন। যদি না পারেন তুলসী মন্দির করবেন, কিন্তু তুলসী মন্দিরে আপনি গাছ লাগাবেন কি বার? নতুন তুলসী মন্দির করেছেন, গাছ লাগাবেন বুধবার দিন। সবাই মাথায় রাখবেন, তুলসী মন্দিরে গাছ লাগাতে হয় বুধবার দিন। এবার তুলসী মন্দিরে যখন জল ঢালছেন দাদা ভাইয়েরা বাবারা, তখন কিন্তু আপনি ধুতি পরে কিংবা গামছা পরে দেবেন, কিন্তু কোনোদিন ধুতি বা গামছা পরবেন কিন্তু কোচা করে দিয়ে আপনি তুলসী মন্দিরে জল দেবেন। ভিজে কাপড়ে মায়েরা দেবেন না, শুকনো কাপড়ে দেবেন। সাদা লাল পেরে শাড়ি, এত কাপড় কিনতে পাচ্ছেন, একটা ভগবানের জন্য শাড়ি কিনতে পাচ্ছেন না, ওই শাড়ি পরে দেবেন। ভিজে কাপড়ে কেন জল দেবেন না আপনারা? সবাই লক্ষ্য করুন, ভিজে কাপড়ের জল যত পায়ে পড়বে, সেই পায়ের জল যত মন্দিরে পড়বে, তত ভগবানকে অপমান করা হয়। এই জন্য তুলসী মন্দিরে ভিজে কাপড়ে কোনোদিন জল দিতে নাই। তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, সবাই তাকাবেন, পশ্চিম দিকে মুখ করে আপনারা জল ঢালবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুখ করে জল ঢালবো না কেন? মুসলিম ভাইরা তো পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদের শাস্ত্র বলছে ওই দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, পূর্ব দিকে ওঠে, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না।
এবার বলে রাখি, তুলসী পাতা তুলবেন তাও পশ্চিম দিকে মুখ করে তুললে হবে না, অন্যদিকে মুখ করবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয়। কিন্তু তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। বাড়িতে তুলসী মন্দির রাখা মানে খুব যত্নের ব্যাপার। কৃষ্ণ প্রেয়সী তুলসী, যার বাড়িতে তুলসী গাছ দেখবেন আনন্দে